দুনিয়ার জগৎ একটা, পরনে মরণের পরে জগৎ আরেকটা। এই দুই জগতের উপর ভর দিয়ে চলবে আমাদের জীবন, ঠিক কিনা? জীবনের গাড়িটা কয় চাকার উপর চালাইতে হবে? দুই চাকার উপর না কয় চাকার উপর? দুই চাকার উপর আমাদের জীবনের গাড়ি চলবে, দুই চাকার উপরে দুনিয়া এবং আখিরাত। তবে তোমাকে গাড়ি চালানোর সময় দেখতে হবে দুনিয়া নাকি আখিরাত। কবি বলতেছে, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकदो नजर सोए दुनिया, किधर देख रहा हो, किधर देखता हो, किधर जा रहा हो, किधर देखता हो, किधर जा रहा हो। আল্লাহু আকবার। তুমি যাচ্ছ কোথায়, দেখছো কোথায়? তোমার কদম কোন দিকে, আমরা যাচ্ছি কোন দিকে বলেন তো? কোন দিকে যাচ্ছি আমরা? ইয়ারা চলিত হজন আরা তো বৌরি নমাতে আরা ইয়া আসলে বৌরি নেন কি চলের। নৌকাতে আপনি বসে রয়েছেন, গাড়িতে আপনি বসে রয়েছেন, কিন্তু গাড়ি চল আমার নমাতে। আপনার মনে হচ্ছে আপনি বসে রয়েছেন, আমি তো গাড়িতে বসা, আমি তো নৌকাতে বসা। না না, আপনি বসা নয়, আপনি চলমান। কি চলতেছে? যেটার উপর বসছেন ওইটা চলতেছে, ঠিক কিনা? গাড়ি টেকনাফ থেকে কক্সবাজার চলে যাচ্ছে, ঢাকা চলে যাচ্ছে, আপনি তো কিন্তু সিটে বসে আছেন। আপনার মনে হচ্ছে আপনি চলতেছেন না, কিন্তু আসলে চলতেছেন। আসলে নৌকার উপর আপনি চড়েছেন, বসে আছেন, কিন্তু আপনি মনে হচ্ছে আপনি বসা। না না না, নৌকা আপনাকে নিয়ে অনেক দূরে চলে গেছে। নৌকা চলমান, গাড়ি চলমান, আমরা মনে হচ্ছি বসে আছি। না না, আমরা চলমান। এক সময় ছিলাম ছোট শিশু, এরপরে আমরা কিশোর হলাম, এরপরে এখন যুবক হলাম, এরপরে এখন বুড়া হয়ে গেলাম। আমাদের জীবনটা পরিবর্তনশীল, ঠিক কিনা? কোথায় যাচ্ছি আমরা? যাচ্ছি কোথায়? চুলদাড়ি সাদা হয়ে যাচ্ছে, এখন বুড়া হয়ে গেছে, যাচ্ছি কোথায়? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার। বান্দা, তুমি কোথায় যাচ্ছ জানো? মৃত্যুকে সাদরে বরণ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। মৃত্যুকে বরণ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সামনে মৃত্যুর মঞ্জিল আমাদের জন্য আছে, সেই মঞ্জিল পর্যন্ত আমাকে যেতে হবে। মৃত্যুকে সাদরে বরণ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। মৃত্যু বরণ করার সাথে সাথে কোথায় যাব? কবরে। কোন দিকে যাচ্ছি? আমরা তো কবরের কাছাকাছি চলে যাচ্ছি। আমরা বলি যে এক ট্যাঙ্ক দুনিয়াত আর এক ট্যাঙ্ক খবরত। ইবিয়া আইজো সোজা না হয়, এক ট্যাঙ্ক দুনিয়াত একটা খবরত গিয়ে তারপরও সোজা না হয়। আমরা তো কদম চলে যাচ্ছে কবরের দিকে, আমরা তো কবরের কাছাকাছি চলে যাচ্ছি। যত দিন যাচ্ছে তত আমি কবরের কাছাকাছি চলে যাচ্ছি, কিন্তু কবরের চিন্তা আমার মাথার ভিতরে। বলেন না, কবরের চিন্তা মাথায় নাই। কবরে কেমনে থাকবো এই চিন্তা জীবনে কোনোদিন করি নাই। 5 মিনিট সময়, 10 মিনিট সময় একটু মনে বসে নির্জনে বসে চিন্তা করি নাই, হায় রে কবরের মধ্যে কেমনে থাকবো? হাজার হাজার বছর কবরে থাকতে হবে। সেখানে বিছান কোথায় পাবো, লাইট কোথায় পাবো, আমার সঙ্গে কি হবে? কবরের চিন্তা কি কোনোদিন মাথায় এসেছে? কথা বলেন। কিন্তু যাচ্ছি কোন দিকে? যাচ্ছি কবরের দিকে। কাছাকাছি চলে যাচ্ছি, একেবারে কাছে, একেবারে কাছে। এখন যদি মারা যায়, আজকে রাতে যদি মারা যায়, কালকে সকালে কি দেবে? নমাতে কালকে সকালে আমাকে আপনাকে কবর দিয়ে দেবে। এই বসায় যদি মৃত্যু হয়, ঘুমের মধ্যে যদি আমার মত হয়ে যায়, কালকে আমার কবরে চলে যেতে হবে। কবর তো দূরে নয়, কবর তো বেশি কাছে। এই কবরের দিকে আমরা একেবারে কাছে চলে এসেছি। এরপরও কবরের কোনো চিন্তা, কবরের কোনো চিন্তা পেরেশানি আমার মাথার ভিতরে নাই। এখন শুধু চিন্তা করতে যে ঘরটা তো করতে পারলাম না, ঘরটা তো করতে পারলাম না, জায়গাটা কিনতে পারলাম না, বিল্ডিংটা করতে পারলাম না, গাড়িটা কিনতে পারলাম না। এই দুনিয়াতে আরেকটু প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা ভাবনা আমাকে এমন ভাবে পাগল করেছে, খবরের চিন্তা আমি ভুলে গেছি। কবি বলতেছে, কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, কেদর যা রাহা হো, কেদর দেখতা হো, কেদর যা রাহা হো। কোথায় কি দেখতেছো আর কোথায় যাচ্ছ, তোমার কি খবর আছে? আল্লাহু আকবার। তোমার কি খবর আছে? ড্রাইভার মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কিনা? মামাতে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে কিনা? কেন অ্যাক্সিডেন্ট করে? ওদের ড্রাইভার যাতে মোবাইলে হতা হয়, মোবাইলে মাঝে মাঝে মোবাইলে হতানো হয়। চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলা যাবে না, নিষেধ। কেন? তোমার খেয়ালটা সামনে থাকবে না। তুমি ড্রাইভার, তোমাকে গাড়ি চালাইতে হবে সামনে দেখে। কিন্তু মাঝে মাঝে কিছু কিছু ড্রাইভার আছে দেখ, হ্যাঁ, যদি গাড়িতে সুন্দরী কোনো মেয়ে ওঠে, তাকে নিজের পাশে বসায়।
ডাকত তো বুয়া করা মতো আছে। আর মাঝে মাঝে কোন দিকে দেখে, কথা বলতে বলতে সুন্দরী মেয়ের দিকে দেখে, এই দেখতে দেখতে গাড়ি কি হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যাচ্ছে সামনের দিকে কিন্তু দেখতেছে পিছনে, তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আমরা যাচ্ছি কবরের দিকে, কিন্তু কবরের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, শুধু এখন পেরেশানি হলো দুনিয়ার, তাহলে আমার জন্য অ্যাক্সিডেন্ট অনিবার্য। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের এখন শয়তান মিয়া আসে কি বলছে, বুড়া মিয়া, কি বুড়া মিয়ার নাম কি, মিস্টার ইবলিস। বয়স কত হয়েছে? ইবা আদম আলাইহিস সালাম জমানার ওয়া, আদম আলাইহিস সালাম জমানার বহুত আগে 6 লাখ বছর ইবাদত করেছে। শয়তানের বয়স কি হমইজের বাজি, খবসর যে বুড়া নমাতোয়া, খবসর যে বুড়া, লক্ষ লক্ষ বছরের হায়াতের বুড়া। এই বুড়া মিয়া এসে বলতেছে, বাজে তুই হলে জদ দে, হ্যাঁ তোর বিছানার চাকা তো ঘুরতেছে না, তুই যে নামাজ পড়ার জন্য গেছো, তোর খেতিটা রয়ে গেছে, রোয়াটা রয়ে গেছে, তোর তো হাম বাকি রয়ে গেছে, কি নোয়াজ করতে পারা, নোয়াজ করে পড়িস, আগেই করিল একটা খোলাইলো আগে। ঠিক কিনা? হসাই নামাজ পড়ে পর আগে তোমার খেতিটা একটু কোলাই নে, তোমার ব্যবসাটা কোলাই নে, তোমার দুনিয়া চাকাটা করতেছে না, ব্যবসা করছো, একটু মিথ্যা না বললে, একটু ওজনে কম না দিলে তোর ব্যবসায় লাভ হবে না। তোর দুনিয়া চাকা নগুরের, দুনিয়া চাকা নগুরের, পিছনের চাকা নগুরের, একখানা মিথ্যা বল, একটু একটু ওজনে কম দে, তাহলে তুমি দুনিয়াতে বড় লোক হইতে পারবা। ঠিক কিনা বলেন? কথা শেষ। তাহলে এখন মিস্টার ইবলিস এসে বলছে যে তোমার দুনিয়ার চাকা তো ঘুরতেছে না, আখরা চাই যায় চলত দে বাজি, খবর রেখে চাই যায়, খবর চিন্তা করো তো ঠিক আছে, কিন্তু তোর দুনিয়ার চাকা তো নগুরে। পিছনের দিকে চাইতে চাইতে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একই অ্যাক্সিডেন্টে চলে গেছে যে জাহান্নামের গর্তে। ঠিক কিনা? তখন শয়তান কি বলে, শয়তান বলে যে আল্লাহ ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান বলে এখন আমি তোমার সাথে নাই, আমি তো আল্লাহকে ভয় করছি। সুবহানাল্লাহ। শয়তান বড় খুশি হয়ে গেছে। তখন বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করে, এই বান্দা তুমি এই অপরাধ করছো কেন, মিথ্যে কথা কেন বলছো, ওজনে কম কেন দিছো, বেজাল কেন করছো? বান্দা বলে আমি তো করি নাই আল্লাহ, আমি তো করি নাই। বুড়া মিয়া আমাকে কি বলছিল, ই গড়াইয়ে দেখো না, বুড়া মিয়া দুষ্ট আর নয় দুষ্কার। বুড়া মিয়া হদে আল্লাহ দোষ কি আমার, আমি তো শুধু বলছি পিছনে চাকা ঘুরতেছে না, তো তার এখনে বোকা পাইছে, সে কেমনে বোকা হইলো, কেমনে পিছনের দিকে দেখলো, এটা কি আমার দোষ? আমি তো শুধু বলছি পিছনে চাকা ঘুরতেছে না, শুধু এটুকু না আমি বলছি, আমি তো কিছু করি নাই। আল্লাহ দোষটা আমার নয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, দোষটা কি নয়, আমার নয়। শয়তানকে মানুষ দায়ী করবে কিয়ামতের দিন। শয়তান বলবে যে আল্লাহ দায়ী তো আমি নয়, দায়ী তো বান্দা নিজে। বান্দাকে আমি শুধু বলেছি, বান্দা যে আমি শুধু বলেছি এটা ঘুরতেছে না, তো ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। বান্দা আজকে আমাকে দোষ দিয়ে লাভ নাই, দোষ তোমার নিজেকে নিজে দাও। ঠিক কিনা? সময় থাকতে আমাকে সতর্ক হইতে হবে। তাহলে আমাদের জীবনের চাকা কয়টা? দেখতে হবে কোন দিকে, সব সময় সামনে দেখতে হবে, কবরের দিকে দেখতে হবে, হাসরের ময়দানের দিকে দেখতে হবে, পুলসারাতের দিকে দেখতে হবে। আমার দুনিয়ার কাজ করব যাই করি না কেন, সব সময় আমাকে দেখতে হবে আমার কবরের কি অবস্থা হবে, পরকালে কি অবস্থা হবে। শুধু দুনিয়ার দিকে দেখেই যদি আপনার জীবন চালান, তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন না? আল্লাহ বলছেন জুইয়ানা লিন্নাস, জুইয়ানা শয়তান চাকচিক্যময় করেছে, অথবা আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ এগুলোকে চাকচিক্যময় করে, লোভনীয় করে আমাদের সামনে পেশ করেছে। আল্লাহ বলছে আমি পরীক্ষা করতে চাই, তুমি কি দুনিয়াকে বেশি ভালোবাসো না আমি আল্লাহকে ভালোবাসো, এটা আমি পরীক্ষা করব। ঠিক কিনা? আসুন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ولهم فيها أزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। 15 নম্বর আয়াত আল্লাহ বলে, নবী আপনি জানিয়ে দাও তাদেরকে, আমি কি তোমাদেরকে দুনিয়ার চাইতেও বেশি লোভনীয় একটা জগতের কথা আমি তোমাদেরকে বলবো, সেটি হচ্ছে আল্লাহর জান্নাত। সেটা কি? আল্লাহর জান্নাত। এই দুনিয়ার চাইতে 1000 গুণ কোটি গুণ বেশি দামি জান্নাত আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ঠিক কিনা? আমরা আরাম করব কোথায়, এনজয় করব কোথায়? দুনিয়াতে মেয়ের সাথে ফুর্তি করা আমার আসল কাজ নয়, আমাকে ফুর্তি করতে হবে কোথায়?
জান্নাতের বিল্ডিং আমার দুনিয়ার আসল বিল্ডিং নয়। দুনিয়ার বিল্ডিং আজকে করেছে, কালকে ফেলে যেতে হবে, ঠিক কিনা? এই দুনিয়ার বিল্ডিং এর জন্য মিথ্যে কথা বললাম, গীবত করলাম, আমি ওজনে কম দিলাম, এটা তো আমার জন্য লাভ হলো না। আমাকে বিল্ডিং এর মালিক হতে হবে কোথায়? আল্লাহর জান্নাতে আমাকে বিল্ডিং এর মালিক হতে হবে, ঠিক না? আল্লাহর জান্নাতে আমাকে নিয়ামতের মালিক হতে হবে, জায়গা সম্পত্তির মালিক আমি জান্নাতে হব। দুনিয়ার এই রং তামাশায় পড়ে আমি যদি আখিরাতের কথা ভুলে যাই, তাহলে আমি হব সবচেয়ে বড় বোকা। আল্লাহ বলে, ও আমার বান্দা, ও আমার নবী, আপনি জানাইয়া দেন তাদেরকে, তোমাদের জন্য দুনিয়ার চাইতে বেশি আকর্ষণীয় একটা জগৎ আল্লাহ তৈরি করে রেখেছেন। সেটা কি? জান্নাত। এই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আসুন আমরা দুনিয়ার রং তামাশায় পড়ে আমরা যেন আখিরাতের কথা ভুলে না যাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একজন বড় পাগল মনে হচ্ছিল, বাহালুল পাগল। কি বাহালুল? হারুন রশিদের জমানায়, বাদশাহ হারুন রশিদের জমানায় একজন পাগল লোক ছিল, তার নাম কি? বাহালুল। ঘটনা প্রসিদ্ধ, আপনারা জানেন। একটু স্মরণ করাই দিয়ে শেষ করে দিচ্ছি। বাহালুল পাগল, সে প্রায় সময় থাকতো যে কবরস্থানে। কোথায়? বাদশাহ যাচ্ছে, বাহালুল পাগলকে দেখছে কোথায়? কবরস্থানে। এই ফলা, তোর কি এখনো হুঁশ হয় না? তোর জীবনটাকে কবরস্থানে কাটাই দিবা? তোর কি বুদ্ধি শুদ্ধি কিছু হয় নাই? পাগল। বাহালুল বলে যে, বাদশাহ কাকে পাগল বলছো? তুমি আসল পাগল, আমি ঠিক, আমার হুঁশ ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। আসল পাগল তুমি, আমি পাগল না। বাদশাহ বলে, কি রে বেটা, তুই খবরস্থানে এসে থাকস রাত দিন, তোর মতো পাগল তো আর দেখি না, তুমি আমাকে পাগল বলছো, আসলে পাগল তো তুই। বাহালুল বলে, না বাদশাহ তুমি পাগল, আমি মাথা ঠিক আছে। সুবহানাল্লাহ। ও কেমনে ঠিক? ওদের ঠিক মানি, মরে কোথায় যাবা? বাদশাহ মরে কোথায় যাবা? খবরস্থানে। তো খবরস্থান এটা আমার আসল ঘর। যেই ঘর ফেলে আসছে বইটাকে ভালোবেসে লাভ কি? এই জন্য আমি তো ওইগুলো ফেলে সব সময় কোথায় কাটাই? হ্যাঁ, আমি তো আমার আসল ঘরে চলে আসছি। তুমি তো এখনো ওই যে ঘর ফেলে আসছে ওইটার মোহাব্বত এখনো ছাড়তে পারেন। তোমার মতো বোকা তো আর কেউ নাই। সুবহানাল্লাহ। বাদশাহ জবাব শুনে তো অবাক হয়ে গেছে। বাদশাহ বলে যে, বাহালুল, আসলে তো কথা ঠিক, আসলে তো কথা ঠিক, তুমি তো আসল ঘরে চলে আসছো, আমি তো তোমাকে পাগল মনে করছি, আসলে তো তুমি পাগল না, আসলে আমি। তুমি আমাকে কিছু নসিহত করো। বাহালুল বলে, বাদশাহ তোমাকে কি নসিহত করব? আল্লাহর কোরআন মতো চলো, আল্লাহর কোরআন অনুযায়ী চলো। কোরআনের চাইতে বড় নসিহত পৃথিবীতে আর কিছু নাই। সুবহানাল্লাহ। কোরআন মতো জীবন যাপন করো, হাদিস মতো জীবন যাপন করো, কোরআনের নির্দেশ মতো চলো, কোরআনে যেভাবে আছে সেভাবে তুমি চলো, এটাই তোমার জন্য যথেষ্ট। বাদশাহ বলে, বাহালুল রে, তোমার কিছু লাগবে নাকি? আমি তো বড় বাদশাহ, তোমার কিছু দরকার হইলে আমাকে বলো, অভাব থাকলে আমাকে বলো, আমি তোমার সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। বাহালুল বলে, আমার 3টে অভাব আছে। কয়টা? 3টে অভাব আছে বাদশাহ। যদি 3টে অভাব আমার দূর করতে পারো, সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। বলে, কি অভাব বলো না? বলে, 1 নম্বর অভাব হইল, যখন আজরাইল, যখন মলকুল মউত যখন আমার কাছে আসবে, কি মলকুল মউত যখন আসবে, তখন আমার হায়াতটা একটু লম্বা করে দিবে। মৃত্যুটা ঠেকাইয়া হায়াতটা একটু লম্বা করে দিবে। পারিবানি? বাদশা বলে, এটা তো আমি পারবো না। তো আর কি অভাব আছে বলো? ওদের আরেকটা অভাব আছে, হায়াত লম্বা করে না দিলে ঠিক আছে, কিন্তু মলকুল মউতটাকে হনবতে ঠেকাইতে পারবে কিনা, ফেরেশতাকে ঠেকাইতে পারবে কিনা? হতো না, এটাও তো সম্ভব না। কি এটাও তো আমার আরেকটা অভাব আছে, আমার জাহান্নামটা ক্যান্সেল করে দিয়ে আমাকে তুমি জান্নাতের মালিক বানাইতে পারবে কিনা? ওদের এটাও তো আমার পক্ষে সম্ভব না। বাহালুল বলে, বাদশাহ তাহলে আমার 3টে অভাব আছে, আমার দরকার হায়াতটা একটু লম্বা করা, মলকুল মউত একটু ঠেকিয়ে রাখা, এবং জান্নাতের মালিক হয়ে 3টে অভাব তো তুমি পূরণ করতে পারো না, তাইলে বোঝা গেছে তুমিও তো আমার মতো ফকির। তুইও তো আমার মতো, তুই তো আমার মতো ফকির। আসলে বাদশা দাবি করস কি জন্য? তুই তো কোনো বাদশা নয়, তাহলে তোর উপর একজন বাদশা আছে, ঠিক কিনা? তোমার চাইতে বড় একজন আছে, ওই যিনি বাদশা, আসল বাদশা, আমি তাকেই ভয় করি, তাকেই আমি মানি, তোমাকে আমি মানি না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি তোমাকে মানি না, আমি আসল বাদশাকে মানি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, রাত অনেক হয়ে গেছে, তো আমি আপনাদের কাছ থেকে দোয়া চাই,
আল্লাহ তাআলার কাছে আমরা একটা বিষয় আলোচনা করেছি, আজকের দুনিয়ার মুসলমানদের মানব জাতির ধ্বংসের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে মানুষ দুনিয়ার প্রতি বেশি ভালোবাসা, বেশি রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ দুনিয়াকে পেতে চায়, অথচ দুনিয়ার রূপ সৌন্দর্যের ভিতরে বিরাট বিষ লুকায়িত আছে, ঠিক কিনা? সাপের ভিতরে যেমন কি আছে, সুন্দরের ভিতরে বিষ আছে, দুনিয়ার ভিতরেও কি আছে? বিষ আছে। এই দুনিয়াকে পাওয়ার জন্য যারাই আজকে আখিরাত ভুলে গিয়ে যারা দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করছে, তাদের জীবনে যারা নামাজ ছেড়ে দিয়েছে, যারা দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আখিরাত ভুলে গিয়েছে, যারা কোরআন ভুলে গিয়েছে, যারা হালাল হারামের কোনো পরোয়া করে না, তারা চিন্তা করে আমি যদি একটু ইয়াবা ব্যবসা না করি কেমনে ব্যবসায় আমি প্রতিষ্ঠিত হব, কেমনে টাকা ভালো হবো, ঠিক কিনা? কিছু যদি ঘুষ না নিয়ে দুর্নীতি না করে কেমনে বড় মানুষ হবো? এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হালাল হারামের পরোয়া না করে যারা আজকে দুই হাতে যারা কামাই করতে চায়, দুর্নীতি করতে চায়, লুটপাট করতে চায়, ওদের জন্য বিরাট ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? ওদের জন্য জাহান্নাম অনিবার্য। শয়তান আমাদেরকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে আমাদেরকে আখিরাতের নিয়ামত থেকে মাহরুম করে দিতে চায়। প্রিয় উপস্থিতি, এই জন্য আসল শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা আখিরাতের কথা ভুলে না যাই। আমাকে সব সময় আমার সামনের চাকার দিকে দেখতে হবে, সব সময় সামনে দেখতে হবে, আমার পিছনে দেখার সুযোগ। যদি আমি যাচ্ছি কোন দিকে? সামনের দিকে। এই জন্য নিরাপদে যদি যেতে চাই সবসময় সামনে দেখতে হবে, সবসময় কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসরাতে কি হবে, এগুলো আমাকে দেখতে হবে। এই কাজ করলে আমি জাহান্নামে যাব কিনা, আমি জান্নাত পাবো কিনা, নাকি আমাকে আযাবে গ্রেফতার হতে হবে, এই কথা সবসময় আমাকে চিন্তা পেরেশানি রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আখিরাতমুখী জীবন গঠন করার তৌফিক দান করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।